আজকে আমাদের রেসিপি চিলি ফুলকপি। এই রেসিপিটি রুটি বা পরোটার সাথে খেলে অসাধারণ লাগে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখুন, খেতে অসাধারণ লাগবে। তাহলে চলুন ভিডিওটি বড় না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। তাহলে সবার প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1.5 পিস ফুলকপি নিয়েছি। সেটাকে একটু বড় বড় করে ভালো করে কেটে নিয়েছি। এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এটাকে চলুন তাহলে সেদ্ধ করে নেওয়া যাক। তার জন্য সবার প্রথমে আমি কিছুটা জল এখানে কড়াইতে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো লবণ। এবার এর মধ্যে আমি যে কেটে রেখেছিলাম ফুলকপিগুলো, সেগুলো দিয়ে নেব। এবার এটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। এটাকে আমার ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনটি টিপে দেবেন আমার পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের। তাহলে সবার প্রথমে ফুলকপির পকোড়াগুলো বানিয়ে নেওয়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমে দিয়ে নেব, এখানে আমি 150 গ্রামের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটাকে। তার সঙ্গে দিয়ে নেব স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে নেব। সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে নেব। সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমি এখানে 3টে ডিম নিয়েছি, সেটা দিয়ে নেব। যেহেতু আমি এর মধ্যে কোনো প্রকার জল ইউজ করব না, তাই ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। এটা যদি আপনারা দেখেন যে পাতলা হয়ে গেছে, তাহলে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে নেবেন। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে ফুলকপিগুলো অল্প অল্প করে ডিপ করে নিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তার জন্য কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার একে একে ফুলকপিগুলো তেলে ছেড়ে দেব। এইগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। এবার বাকি ফুলকপিগুলো সেম প্রসেসে ভেজে নেব। আমার সবগুলো ফুলকপির পকোড়াগুলো রেডি হয়ে গেছে। দেখুন আপনারা এইভাবে তৈরি করে নেবেন।
তাহলে চলুন গ্রেভিটা তৈরি করে নেওয়া যাক। তার জন্য সবার প্রথমে আমি কিছুটা তেল কড়াই থেকে উঠিয়ে রেখে দিয়েছি, যেহেতু কড়াইতে তেলের পরিমাণটা বেশি ছিল। এবার আমি কিছুটা রসুনকে চপ করে নিয়েছিলাম, সেটা দিয়ে নেব। কিছুটা আমি চপ করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নেব। তার সঙ্গে দিয়ে নেব 1 চামচ মতো গ্রেট করা আদা। এবার এটাকে যতক্ষণ না কালারটা কিছুটা ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ ফ্রাই করে নেব। যখন দেখবেন কালারটা এরকম চলে এসেছে তখন এর মধ্যে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে নেব। এখানে একটা পেঁয়াজকে আপনারা 4 ভাগে ভাগ করে দিয়ে নেবেন। এবার এটাকে 1 থেকে 1.5 মিনিট হালকা করে ফ্রাই করে নেব। এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এবার এর মধ্যে ক্যাপসিকাম কেটে রাখাগুলো দিয়ে নেব। এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার এর মধ্যে 2টো টমেটোকে আমি কেটে নিয়েছিলাম সেটা দিয়ে নেব। এবার এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে নেব। হাফ চামচ চিনি দিয়ে নেব। 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে নেব। 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে নেব। হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। আর দিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এটাকে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে সামান্য পরিমাণে সয়া সস দিয়ে নেব। যেহেতু এখানে আমি আগেই ঝাল দিয়ে নিয়েছি তার জন্য এখানে আমি 1 চামচ মতো চিলি সস দিয়ে নেব। তার সঙ্গে দিয়ে নেব টমেটো সস। এই টমেটো সসটার পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে। এটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে নেব কিছুটা জলের মধ্যে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটাকে। এটা দিলে এর একটা হালকা হালকা গ্রেভি গ্রেভি ভাব আসবে, যেটা আপনারা রেস্টুরেন্টে খেয়ে থাকেন। এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপির পকোড়াগুলো দিয়ে নেব। আমার আজকের রেসিপি চিলি ফুলকপি তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়ার আগে সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে নেব। এবার এটাকে হালকা নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গরম গরম পরিবেশন করে দেব। আমার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।